আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘুরতে গিয়েছিলাম ড্রিম ভ্যালি পার্ক। জোহান পার্ক নামে অনেক মানুষ চেনে, কিন্তু এটার মূলত নাম ড্রিম ভ্যালি পার্ক। দেখছেন, এটা হচ্ছে একটা খেজুর গাছ, কিন্তু কেউ দেখে বলতেই পারবে না যে এটা আসল খেজুর গাছ না। মূলত কথা, এটা হচ্ছে পাথর দিয়ে তৈরি। এই সুন্দর পার্কটিতে আম্মু, ছোট ভাই, ছোট পিচ্ছি পিচ্ছিকে নিয়ে ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে চোখ পড়লো একটা কিউটি পাখি খেলাধুলো করে বেড়াচ্ছে। তারপর নিরিবিলি পরিবেশ আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। হঠাৎ হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে একটা আম বাগানের ভিতরে আসলাম। কত ছোট্ট ছোট্ট সুন্দর আম ধরে আছে, তাই না? দেখেন, আম খেতে এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না। হঠাৎ করেই দেখি ওই পাশে চেল্লাপাল্লা হচ্ছে। তাকিয়ে দেখি এখানে যেন কি আছে। তারপর হঠাৎ করে দেখলাম যে এখানে হরিণের বাচ্চা, অনেক কিউট কিউট, তাই না? পৃথিবীর সব থেকে নির্ভরযোগ্য ভালোবাসার স্থান হচ্ছে মা। সেই মায়ের কাছে হরিণের বাচ্চা কত নির্ভয়ে করতেছে, তাই না? দেখেন। আর আপনাদের মাঝে যদি এই সুন্দর মনোরম পরিবেশটা শেয়ার না করি, তাহলে মনে হবে কম কম। আমি একা কেন দেখবো? আপনারাও তো দেখার সুযোগ করে দিতে হবে আপনাদের। পৃথিবীর সকল দুঃখ ভুলে যে মায়ের কোলে নির্ভয়েই থাকা যায়, নির্ভয়ে টেনশানে ঘুমিয়ে পড়া যায়। এদিকে তাকিয়ে দেখছি ছোট্ট পোলাপানরা বাঘের মূর্তির উপর উঠে খেলা করতেছে, কতই আনন্দ করতেছে। তারপর হাঁটতে শুরু করলাম। আবার হেঁটে হেঁটে দেখি এই সাইডে স্ট্রবেরি। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এটা সত্যি সত্যি স্ট্রবেরি। তারপর দেখি না, এটা হচ্ছে আসলে স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরির মতো চেয়ার বানানো হয়েছে। এই পাশে আকাশের দিকে তাকিয়ে দেখেন অনেক সুন্দর একটা সুন্দর ওয়েদার। তারপর হঠাৎ করে দেখি এই একটা মূর্তি, আসলে এটার নাম মনে পড়তেছে না। যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানান। হঠাৎ ফুলের দিকে চোখ গেল, দেখি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। প্রকৃতির কি শক্তি, অদ্ভুত শক্তি, তাই না? ফুল চাইলেই নিজে ইচ্ছাই ফুটতে পারে। ওই পাশে দেখেন প্রকৃতির একটা অন্যরকম সৌন্দর্য। বিকালের দিকে আসলে ওয়েদারটা অনেক ভালোই থাকে, যেটা আমরা সবাই সব সময় উপভোগ করতে পারি না। তাই সবারই উচিত এটা উপভোগ করা। পরের পার্টটা দেখার জন্য আমার সাথেই থাকুন। আসসালামু